অজুর শেষে এই আমলটি করুন, আপনার কপাল খুলে যাবে, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে আপনাকে অজুর পরে যদি এই আমলটি যদি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অজু করার নির্দেশনা কোরআনে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ দুনিয়ার ঈমানদারেরা, ইদা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা উত্তমভাবে অজু করো। ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মুখ ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসহ করো, পা ধৌত করো। অজুর ফরজগুলোর কথাই কান আল্লাহ নির্দেশনা দিয়েছেন। অজু কীভাবে করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। অজুর সুন্নত আছে, মুস্তাহাব আছে, সুন্দর করে ফরজ আছে, সবগুলা সঠিকভাবে আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, জান্নাতের সমস্ত দরজাগুলো একজন সাহাবীর জন্য অপেক্ষায় আছে। ওই সাহাবীকে ডাকতে থাকে, আসেন আমার দিক দিয়ে প্রবেশ করুন, আমার দরজা দিয়ে প্রবেশ করুন, আমার দিক দিয়ে প্রবেশ করুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কোন সাহাবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে আমার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে থাকে জান্নাতের দরজাগুলা, প্রত্যেকটা ডাকতে থাকে, প্রত্যেকটা দরজা বলে আমার দিক দিয়ে প্রবেশ করুন, আমার দিক দিয়ে প্রবেশ করুন। আল্লাহর হাবিব বলেন, তোমরাও যদি একটি আমল করো, আল্লাহর জান্নাতের দরজাগুলা তোমাদেরকেও ডাকতে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি আমাদেরকে দোয়াটি শিক্ষা দিন, যেন এই দোয়াটি পড়লে জান্নাতের দরজাগুলা যেন আমাদেরকে ডাকতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা অজু করার শেষ করে অজু সমাপ্ত হলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি অজু করার শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে আল্লাহর সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, প্রত্যেকটা দরজা তাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বললেন, আমার উম্মতেরা সুন্দর করে অজু করো, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করে ভালো করে ধৌত করো। অজুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে তোমাদের গুনাহগুলা ঝরে পড়ে যায়। যখন তোমরা হাত ধৌত করো, হাতের গুনাহ ঝরে পড়ে যায়। যখন কুলি করো, মুখের গুনাহ ঝরে পড়ে যায়। অজুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে সব গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য উত্তম রূপে অজু করো, সুন্দরভাবে অজু করো, কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, সমস্ত নবীদের উম্মত উঠবে, সমস্ত নবীরা উঠবে। সমস্ত মানুষদের মধ্য থেকে আমার উম্মতকে চিনার একটি আলামত আছে, সেটি হলো আমার উম্মত যদি পৃথিবীতে দুনিয়াতে যদি সুন্দরভাবে যদি অজু করে, উত্তমভাবে যদি অজু করে, কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডল নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, হাতগুলা নূরে জ্বলতে থাকবে, পাগুলা নূরে ঝলমল করতে থাকবে। আর আমি নবী তাকে দেখা মাত্রই চিনে ফেলবো, আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজু হচ্ছে নামাজের চাবি।
আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। এজন্য সুন্দরভাবে উত্তমভাবে অজু করতে হবে। আল্লাহ রাসূল বললেন, যদি অজু শেষ করার পরে যদি এই আমলটি করতে পারো তাহলে তোমাদের কপাল খুলে যাবে। এই আমলটি করেছিল একজন সাহাবী, সে ছিল আমার মসজিদের নববীর মুয়াজ্জিন, সব থেকে দরিদ্র সাহাবী বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, তিনি ছিলেন দুনিয়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করতেছেন, নবীজি দেখতেছেন কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। এবার ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, এই পায়ের জুতার কার আওয়াজ শোনা যায়? ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আপনার খুব কাছের সাহাবী, আপনাকে খুব ভালোবাসে, সে হচ্ছে আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার নবীজি মেরাজ শেষ করে যখন দুনিয়াতে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন। খুঁজে পাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি দুনিয়ায়, কিন্তু দুনিয়াতে তুমি কদম কদম চলো, আর জান্নাতে তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, হে বেলাল, আমি যখন মেরাজে গেলাম তোমার জুতার আওয়াজ শুনলাম, পৃথিবীতে এমন কি আমল করো যে আমলের কারণে দুনিয়াতে তুমি চলো, জান্নাতে তোমার আওয়াজ শোনা যায়? হযরত বেলাল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেন তাই করি, আপনার নির্দেশ অনুযায়ী আমি চলি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু করার শেষে আমি 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বললেন, ও বেলাল, এই 2 রাকাত নামাজের জন্যই তুমি দুনিয়াতে কদম কদম চলো, আর জান্নাতে তোমার কদমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, ওযু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে প্রথমে কালিমে শাহাদাত পাঠ করবেন, তারপরে মুসল্লা বিছিয়ে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়বেন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সকল হাজত আল্লাহ পূরণ করবেন। আল্লাহ পাক আমলগুলা করার আমাদেরকে তৌফিক দান করুন।